প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী, অবাক করার মতো ঘটনা। তবে এরকম অদ্ভুত কাণ্ড কেন করলো স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্র মারফত খবর মিলেছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। সেই কারণে তার স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত। স্ত্রীকে সম্পূর্ণ ভুলে যাওয়ার জন্যই এরকম অদ্ভুত কর্মকাণ্ড। অচিন্ত পেশায় রাজমিস্ত্রির নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। 19 বছর সংসার জীবন অতিবাহিত করেছেন। তবে তারপরই সবকিছু পাল্টে যায়। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে সে তার স্বামীকে দেখানোর চেষ্টা করে, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করে। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা সেদিন মঙ্গলবার নির্দিষ্ট হিন্দু রীতি অনুযায়ী ছাত্রছাত্রীর অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত রীতিমতন মন্ত্রপাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারের কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ উপায় তিনি করতেন তার স্ত্রী অ্যাকাউন্টে জমা রাখতেন। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো। স্বামী অনেক শাসন করেছিলেন। শ্বশুরবাড়িতে জানিয়েছিলেন। এদিন তিনি কাজ করতে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজের ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইল দেখাচ্ছে, আমার মোবাইল ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। ওর মা বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরা দেখছে, ওরাও দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি, আমি
আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সব কিছু করছি ওর, আজকে এই লোককে খেলালাম, সব কিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না না, কিছু নাই, আমার কিছু নাই। কই না, কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম মচিন্দ্র রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়।